হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো, র্যাডক্লিফ লাইন কোন দুই দেশের মধ্যকার সীমানা? এখানে চারটি অপশান রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভারত পাকিস্তান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের সীমারেখা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারত চীনের যে সীমারেখা, সেই সীমারেখার কী নাম? ম্যাকমোহন লাইন। ওকে, ম্যাকমোহন লাইন। ওকে, এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভারত আফগানিস্তানের সীমারেখার নাম কি? তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নটা তোমাদের জন্য রইল। এবং তোমাদের পরীক্ষাতে ইন্টারন্যাশনাল যে বাউন্ডারি বা লাইন রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেব। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? নেপোলিয়ান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন ছিলেন। ওকে, তো তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসে যে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট ছিলেন। ওকে, তো তোমরা মনে রাখবে। এছাড়াও ফ্রেন্ডস, আরও তোমাদের পরীক্ষাতে আসতে পারে চন্দ্রগুপ্ত মৌর্য। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সম্বন্ধে আসতে পারে তার উপাধি কী ছিল? মহারাজা ধীরাজ। ওকে, তার উপাধি ছিল মহারাজা ধীরাজ উপাধি ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের। ওকে, এর পাশাপাশি কুমারগুপ্তের কথা যদি বলা হয়, এখানে কুমারগুপ্তের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে তিনি কি নির্মাণ করেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়। ওকে, নালন্দা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন প্রথম কুমারগুপ্ত। তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 250 জন হলো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বাচেন্দ্রী পাল হলেন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, গোবর গ্যাস প্রধানত কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মিথেনকে বলা হয় গোবর গ্যাস। মিথেন হচ্ছে গোবর গ্যাসের প্রধান উপাদান। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে মিথেন গ্যাসের সংকেত হলো CH4। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, ইনসুলিন ক্ষরণের জন্য কোন গ্রন্থি দায়ী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অগ্নাশয় দায়ী ইনসুলিন ক্ষরণের জন্য। অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কোথায় প্রতিষ্ঠা করেছিলেন? বোম্বেতে প্রতিষ্ঠা করেছিলেন। এবং তোমাদের পরীক্ষাতে সালটাও চলে আসে 1875 খ্রিস্টাব্দে বোম্বেতে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। অপশান এ সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এবং তোমরা সালটিও মনে রাখবে 1828 খ্রিস্টাব্দে। ওকে, তো 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, কোথায়? কলকাতাতে।
নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপসের সাথে যুক্ত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ডালহৌসি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, ইন্ডিয়া অব মাই ড্রিম বইটি কে লিখেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী লিখেছেন ইন্ডিয়া অব মাই ড্রিমস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, কে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুর। তো তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের জন্য প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তিনি ছিলেন প্রথম এশিয়ার নোবেল জয়ী। অপশন এ সঠিক উত্তর। এর পাশাপাশি সিভি রমনের কথা যদি বলা হয়, তিনি 1930 খ্রিস্টাব্দে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মাদার টেরেজার কথা যদি বলা হয়, 1979 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পান শান্তির জন্য। এবং অমর্ত্য সেনের কথা যদি বলা হয়, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1998 খ্রিস্টাব্দে। তো তার সাথে সাথে নোবেল সম্বন্ধে তোমরা এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, হর্নবিল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালিত হয়। তো তোমরা মনে রাখবে প্রতি বছর ডিসেম্বর মাসে এই উৎসব পালিত হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অসম রাজ্যের যে উৎসব বিহু উৎসব অসম রাজ্যে পালিত হয়। মেঘালয়ের কথা যদি বলা হয়, মেঘালয়ের যে উল্লেখযোগ্য উৎসব রয়েছে ওয়াঙ্গালা উৎসব। তো তোমাদের পরীক্ষাতে আসে মেঘালয়ের উৎসবের নাম কি? ওয়াঙ্গালা উৎসব। এটি কোন উপজাতি এই উৎসব পালিত করে? তোমরা মনে রাখবে গারো উপজাতি সম্প্রদায়, যেটি মেঘালয় রাজ্যে দেখতে পাওয়া যায়, গারো উপজাতি সম্প্রদায়। এবং অরুণাচল প্রদেশের কথা যদি বলা হয়, এখানে কোন উৎসব পালিত হয়? প্রধানত এটি লোসার উৎসব। লোসার উৎসব, সোলুং উৎসব এবং ড্রিং উৎসব পালিত হয় এই রাজ্যে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, সাগা দাওয়া একটি অন্যতম বৃহৎ বৌদ্ধ উৎসব, এটি নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে পালিত হয়? খুবই গুরুত্বপূর্ণ। সাগা দাওয়া এই উৎসবটি একটি বৌদ্ধ উৎসব, এটি কোথায় পালিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, সিকিম স্টেটে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাগা দাওয়া হলো বৌদ্ধদের একটি উৎসব, যেখানে বুদ্ধ পূর্ণিমার দিনে পালিত হয়। গৌতম বুদ্ধের জন্ম এবং বোধিলাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি প্রধান ঘটনাকে স্মরণ করে এই উৎসব পালিত হয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। উড়িষ্যার যদি কথা বলা হয়, উড়িষ্যাতে রথ উৎসব রথযাত্রা পালন করা হয়। কেরালার কথা যদি বলা হয়, এখানে কোন উৎসব পালন করা হয়? এখানে ওনাম উৎসব পালন করা হয়। বিভিন্ন রাজ্যের যে উৎসব রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। এবং ঝাড়খণ্ডের কথা যদি বলা হয়, সরহুল উৎসব সরহুল উৎসব পালন করা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, প্রতি ড্যাশ বছর অন্তর পর্যায়ক্রমে প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক এই 4টি স্থানের একটিতে পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়? প্রতি কত বছর অন্তর? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রতি 12 বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিকে এই 4টি স্থানে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয়। তো তোমরা প্রথমত মনে রাখবে পূর্ণ কুম্ভ মেলা এটি প্রতি 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং এটি পৃথিবীর বৃহত্তম একটি শান্তিপূর্ণ মেলা। শান্তিপূর্ণ মেলা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অর্ধকুম্ভের কথা। অর্ধকুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর পালিত হয়। কোন মেলা? অর্ধকুম্ভ। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, রাজস্থানের বার্ষিক মেলার নাম কি, যেখানে উট কেনাবেচার একটি প্রধান ঘটনা?
খুবই গুরুত্বপূর্ণ, এখানে তোমরা 3টি স্টার দিয়ে রাখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পুষ্কর মেলা। তোমরা মনে রাখবে রাজস্থানের আজমের থেকে 11 কিলোমিটার দূরে পুষ্কর নামক একটি স্থানে পুষ্কর মেলার আয়োজন করা হয়। প্রতি বছর কার্তিক পূর্ণিমাতে এই উৎসব আয়োজিত হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটি বৃহত্তম উটের মেলা। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে সুরজকুণ্ড মেলার কথা যদি বলা হয়, হরিয়ানার ফরিদাবাদে হস্তশিল্পের একটি মেলা। ওকে, এটি কোথায়? হরিয়ানাতে। ওকে, এর পাশাপাশি মারু মেলার কথা যদি বলা হয়, এই মেলাটি কোথায়? রাজস্থানের জয়সলমেরে পালিত হয় মারু মেলা। ওকে, এটি রাজস্থানে পালন করা হয় এই মেলা। ওকে, এবং সোনপুর মেলার কথা যদি বলা হয়, সোনপুর মেলা বিহারের মেলা। ওকে, এবং এটি এশিয়ার বৃহত্তম পশু মেলা নামে পরিচিত সোনপুর মেলা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 6 মাস হতে পারে। ওকে, তো তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধান অনুযায়ী কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 85-এ উল্লেখ রয়েছে সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান থাকতে পারে না। ওকে, অপশন সি সঠিক উত্তর, অর্থাৎ 1 বছরের সংসদে কমপক্ষে 2টি অধিবেশন করাতে হবে। অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যের উপকূল রেখা সবচেয়ে বড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে ভারতের রাজ্যগুলির মধ্যে গুজরাটের উপকূল রেখা দৈর্ঘ্য সবচেয়ে বেশি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং দ্বিতীয় স্থানের কথা যদি বলা হয়, অন্ধ্রপ্রদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। ওকে, এবং ভারতের মোট রাজ্যগুলির মধ্যে 9টি রাজ্য উপকূল রেখা রয়েছে, 9টি রাজ্যে উপকূল রেখা রয়েছে। অপশন এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারগুলি অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকারগুলির। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো মৌলিক অধিকারগুলি আমেরিকার সংবিধান থেকে, এছাড়াও বিচার বিভাগীয় যে পর্যালোচনা সেগুলোর ধারাও নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে আয়ারল্যান্ডের কথা যদি বলা হয়, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক যে নীতি, তো সেগুলো নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয়, যুগ্ম তালিকা, বাণিজ্য এবং বাণিজ্যের যে স্বাধীনতা সংক্রান্ত বিভাগ, এগুলো নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। রাশিয়ার কথা যদি বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ মৌলিক কর্তব্য, এটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে নেবে ভারতীয় সংবিধান সম্বন্ধে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অর্থকারী ফসল নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উল হচ্ছে অর্থকারী ফসল নয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো যে ফসলগুলি প্রধানত বাজারে বিক্রির মাধ্যমে নগদ অর্থ উপার্জনের মাধ্যমে চাষ করা হয়, সেগুলি হচ্ছে অর্থকারী ফসল। যেমন অর্থকারী ফসলের উদাহরণের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে চা, ওকে, কফি, আখ, তুলা, ওকে, তামাক, এগুলি সবই হচ্ছে অর্থকারী ফসল। এবং এখানে উলের কথা বলা হয়েছে, উল কেন অর্থকারী ফসল নয়? এটি একটি পশুজাত পণ্য, কোনো ফসল বা শস্য নয়, সে কারণে এটি অর্থকারী ফসল নয়। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, হাসি গ্যাস অর্থাৎ লাফিং গ্যাস কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস, এর সংকেত হচ্ছে N2O। ওকে, তো তোমাদের পরীক্ষাতে কখনো কখনো নাইট্রাস অক্সাইড না দিয়ে এর সংকেত দিয়ে দিতে পারে N2O। ওকে, এটি হচ্ছে লাফিং গ্যাসের সংকেত। এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে নাইট্রিক অক্সাইডের কথা যদি বলা হয়, নাইট্রিক অক্সাইডের সংকেত, ওকে, NO দ্বারা প্রকাশ করা হয় নাইট্রিক অক্সাইড।
ওকে, এটি রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতে কতগুলো ভাষা স্বীকৃত যা তপশিল ভাষা হিসাবে গণ্য করা হয়েছে? তো ভারতের কতগুলো ভাষা স্বীকৃতি ভাষা বা তপশিল ভাষা হিসেবে গণ্য করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 22টি ভাষা। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে তোমরা মনে রাখবে অষ্টম তপশিলে বর্তমানে 22টি ভাষা স্বীকৃতি বা তপশিল ভাষা হিসাবে তালিকাভুক্ত রয়েছে। অপশন সি সঠিক উত্তর। ওকে, নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এই সরিস্কা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রাজস্থানের আলোয়ার জেলাতে অবস্থিত এবং এখানে মূলত বাঘ সংরক্ষণ করা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে মধ্যপ্রদেশ রাজ্যে যে সংরক্ষণ কেন্দ্রগুলো রয়েছে, যেমন কানহা, ওকে, কানহা ন্যাশনাল পার্ক রয়েছে। তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আছে বান্ধবগড়, ওকে, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, ওকে, সাতপুরা ন্যাশনাল পার্ক, এগুলি সবই হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে রয়েছে। ওকে, এর পাশাপাশি গুজরাট রাজ্যের কথা যদি বলা হয়, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত এবং এটি এশিয়াটিক সিংহের জন্য বিখ্যাত। উত্তরপ্রদেশ রাজ্যের কথা যদি বলা হয়, দুধওয়া ন্যাশনাল পার্ক, ওকে, দুধওয়া ন্যাশনাল পার্ক এটি উল্লেখযোগ্য ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের জন্য বিখ্যাত। ওকে, নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, রাজ্যসভার বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জগদীপ ধনকড়। ওকে, তো তিনি রয়েছেন বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি তার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন, তোমরা নিশ্চয়ই জানো। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং ভেঙ্কাইয়া নাইডুর কথা যদি বলা হয়, তিনি জগদীপ ধনকড়ের আগে ভারতের উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার চেয়ারম্যান ছিলেন। ওকে, এবং দ্রৌপদী মুর্মুর কথা যদি বলা হয়, বর্তমানে ভারতের রাষ্ট্রপতি রয়েছেন। ওকে, এবং তিনি প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি, তোমরা মনে রাখবে। এবং ওম বিড়লার কথা যদি বলা হয়, তিনি বর্তমানে ভারতের লোকসভার স্পিকার। ওকে, লোকসভার স্পিকারের কথা যদি বলা হয়, ওম বিড়লা রয়েছেন এবং তিনি হচ্ছে বর্তমানে চেয়ারম্যান, ওকে, লোকসভার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভারতের রাজ্যগুলির মধ্যে কোনটি বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে না? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি নাগাল্যান্ড রাজ্য। ওকে, তো এই রাজ্যটি পূর্ব দিকে মায়ানমারের সাথে এবং উত্তর পশ্চিমে আসামের সাথে সীমান্ত ভাগ করেছে এবং বাংলাদেশের সাথে এর কোনো সংযোগ নেই। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে বাংলাদেশের সাথে সীমান্তযুক্ত যে রাজ্য রয়েছে, মোট 5টি রাজ্য রয়েছে। ওকে, 5টি রাজ্য। প্রথমত তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গ রাজ্য, আসাম রাজ্য, মেঘালয় রাজ্য, ত্রিপুরা রাজ্য এবং মিজোরাম, এই 5টি রাজ্য রয়েছে বর্তমানে। নেক্সট প্রশ্ন দেখো 25 নাম্বার এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, নিম্নলিখিত রামসার সাইটগুলি মধ্যে কোনটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত? রামসার সাইট অর্থাৎ জলাভূমির কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে কোল্লেরি হ্রদ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যে অবস্থিত এবং এটি গুরুত্বপূর্ণ একটি রামসার সাইট। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি চিল্কা হ্রদের কথা যদি বলা হয়, কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা রাজ্যে অবস্থিত। উলার হ্রদের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? JNKতে অবস্থিত, জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। লোকটাক হ্রদের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। তো তার সাথে সাথে এই উল্লেখযোগ্য পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রথমত, রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? ওকে, তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে,
যে স্কারবি রোগ, ওকে, স্কারবি রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয়? এই দুইটি প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক রইল, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।